আমি পুলিশের। পুলিশ? ওয়াও, বাহ। এক্সাম দিচ্ছো? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়ে গেছে? এক্সাম দেওয়া হয়নি, এই তো ফর্ম ছাড়ছে সব। হ্যাঁ, বিহারে যাই কিন্তু কলকাতা থেকে এখন অর্ডার পেয়েছো? না, আগে দিয়ে আমাদের বিহারে মাল যেত। আর হচ্ছে বাবা আগে পাপড় বিক্রি করতো, আচ্ছা, আইসক্রিম বিক্রি মানে করতো। প্রচুর পরিশ্রম করেছে হ্যাঁ। এককালে কাকু কাকিমা। হ্যাঁ। গুড মর্নিং গাইস, আজকে আবার চলে এসেছি নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে আমরা এসেছি চাকদায় বলরামপুরে। কেন এসেছি ডিটেলস বলবো। আপনারা তো এতদিন বিরিয়ানির ভিডিও দেখেছেন, থালির ভিডিও দেখেছেন, অনেক ধরনের ব্লগ দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা এসেছি বলরামপুরে চাকদার ভাইরাল দুই বোনের কাছে, যারা নাকি ঝুড়ি ভাজা বানায়। কিভাবে ঝুড়ি ভাজা তৈরি করা হয় তো কিছু আমি দেখাবো আমার এই ভিডিওর কিভাবে ঝুড়ি ভাজা তৈরি করা হয় সমস্ত কিছু আপনাদের দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তার জন্য কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকতে হবে। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং গার্লস। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো বেশি কথা না বলে চলুন দুই বোনের সাথে একটু আলাপ করে নেওয়া যাক। কত বছর ধরে এখানে ঝুড়ি ভাজা বানানো হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে এত স্বাদের ঝুড়ি ভাজা, সমস্ত কিছু দেখাবো আপনাদের। তো চলুন। এখানে কিন্তু ঝুড়ি ভাজা তৈরি হচ্ছে, দেখুন কত বড় কড়াইতে। এখানে কিন্তু 15 থেকে 20 লিটারের তেল রয়েছে। এটা কি রিফাইন তেল? হ্যাঁ, রিফাইন তেলে এটা করা হয়। আর কাঠের জালে কিন্তু করা হচ্ছে। বিশাল বড় একটা উনুন, দেখুন উনুনের সামনে বসে কিন্তু কন্টিনিউ এই দুই ছোট বোন কিন্তু কাজ করেই যাচ্ছে। আসার পর থেকে দেখছি। বোন কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আচ্ছা, তোমরা তো কলেজে পড়ছো যেটা বললে। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, মানে তোমাদের মানে কি ইচ্ছা আছে পরবর্তীকালে? পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছে। আমার তো চাকরি করার ইচ্ছা। আর চাকরি করবে? আচ্ছা, আর ও কি হবে বলো। মেকআপ কোর্স করছে, বিউটিশিয়ান হবে। আচ্ছা, তুমি বলো তোমারটা বলো, তুমি কি করতে চাইছো? আমি এই একটা হাতের কাজ শিখছি, মেকআপ শিখছি, এটাই ইচ্ছা আছে। দারুণ, মানে মেকআপ প্র্যাকটিস। হ্যাঁ। বাহ, ভালো। আর তুমি কি চাকরি করতে চাইছো? আমি পুলিশের। পুলিশ? ওয়াও, বাহ। এক্সাম দিচ্ছো? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়ে গেছে? এক্সাম দেওয়া হয়নি, এই তো ফর্ম ছাড়ছে সব। হ্যাঁ, কেপি বেরালো। fill up করেছো? হ্যাঁ হ্যাঁ, মানে বিশাল বড় স্বপ্ন। বাহ, সত্যি স্বপ্নটা খুব বড়, জানি না পূরণ হবে কিনা। একদমই হবে, এরকম বলো না। আমাদের শুভকামনা রইলো, অবশ্যই হবে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখলেই তো পূরণ হবে। হ্যাঁ, ছোট থেকে কষ্ট করছো। আচ্ছা, তোমাদের এই ঝুড়ি ভাজার আগে কি কাজ ছিল? মা আগে মাঠে কাজ করতো, বাবার তো ডাবের ব্যবসা। লোকের জমিতে কাজ করতেন কাকিমা? কি কাজ করতো? আর হচ্ছে বাবা আগে পাপড় বিক্রি করতো, আচ্ছা, আইসক্রিম বিক্রি মানে করতো। প্রচুর পরিশ্রম করেছে হ্যাঁ। এককালে কাকু কাকিমা। হ্যাঁ। তো হঠাৎ এই আইডিয়াটা কোত্থেকে আসলো? এটা বাবা ফার্স্ট একটু শুরু করেছিল, কিন্তু সেল করার জায়গা ছিল না, বানানোর কেউ ছিল না বলে আবার বন্ধ করে দিয়েছিল। মানে 2-3 দিন মতো হয়েছিল, তারপরে বন্ধ করে দিয়েছে। তারপরে আমি শেখার পরে আবার বললাম, তারপরে শুরু করি। মানে এটা তোমারই আইডিয়া? হ্যাঁ, এটা আমি শিখেছিলাম আমাদের বাড়িতে ফার্স্ট। আচ্ছা, তুমি কোথা থেকে শিখেছো? আমি আমার বান্ধবীর বাড়িতে শিখেছিলাম। তোমার বান্ধবীর বাড়ি থেকে শিখেছো? আচ্ছা, কতজন মিলে এটা করছো তোমরা এখানে? এখানে 8-10 জন কাজ করে। 8 থেকে 10 জন কাজ করে, সবই মহিলা দেখো? হ্যাঁ, সবই মহিলা। খুব ভালোভাবে মানে আনন্দ সহকারে তোমরা কাজটা হ্যাঁ করছো। হ্যাঁ, তার সাথে পড়াশোনা করছো, আবার পুলিশের এক্সামও দেবে। তো প্রিপারেশন চলছে তো? ওই কাজের ফাঁকে ফাঁকে। কাজের ফাঁকে ফাঁকে মানে এই কাজ করে আবার ওই এক্সামের তৈরি। মানে কবে এক্সাম, কবে? এখনো ডেট দেয়নি, ফর্ম ফিল আপ হচ্ছে। আচ্ছা, তাই কষ্ট হয় না তোমাদের? এই যে সারাক্ষণ এত পরিশ্রম করছো, পড়াশোনা, ঘরের কাজ, তারপর এই ঝুড়ি ভাজার কাজ। না না, কষ্ট হয়, আগে হতো, এখন অভ্যেস হয়ে গেছে। এটা বানানোটা একটু দেখাও, কিভাবে বানাচ্ছ একটু বলো। এটা কি মেশিন দিয়ে হচ্ছে? না না, এটা পুরো হাতের কাজ রয়েছে? হাতে হাতে। মানে এখানে মেশিনের কোনো ভূমিকা নেই? না, মেশিনটা তো লাগবেই। মেশিনটা দিয়ে জাস্ট পড়ছে, হ্যাঁ। ব্যাটারটা পড়ছে, আর তুমি এটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করছো। হ্যাঁ। এটা আমরা পারবো না। না না না, তুমি একবার ট্রাই করে দেখো পারো কিনা। চেষ্টা করছি একবার। এটা ধরাই তো হয়নি। আর এটা কি হলো? কিভাবে ধরবো এরকম? এবার হবে না, হবে না, হচ্ছে না, পাচ্ছি না, হবে না। দেখি আমার দ্বারা হবে না, এটা বোনের দ্বারাই হবে। দেখুন কি সুন্দর ভাবে তৈরি করছে। আমি কিন্তু চেষ্টা করলাম, পারলাম না তৈরি করতে। বোন একটু ঘুরানোটা একটু দেখিয়ে দাও, ক্যামেরাটা সামনে থেকে নিতে বলবো, কিভাবে করছে এটা।
জাস্ট দেখুন আপনারা, বাহ কি সুন্দরভাবে করছে দেখুন, দারুণ লাগছে দেখতে, কিন্তু কষ্ট প্রচুর। আপনারা যেটা ভাবছেন যে খুব সহজ কাজ, একদমই এটা সহজ কাজ না, খুব পরিশ্রমের কাজ। এটা এখানে হাতের কাজ রয়েছে, তারপরে এই ঝুড়ি ভাজাগুলো তৈরি হচ্ছে। এই ঝুড়ি ভাজাগুলো আজকে আমরা ট্রাই করে দেখবো কতটা ভালো খেতে। এই যে বোনদের হাতের তৈরি ঝুড়ি ভাজা এত সুন্দর করে বোনরা বানাচ্ছে, আর তার মধ্যে রয়েছে ভালোবাসা আর কঠোর পরিশ্রম। অবশ্য কঠোর পরিশ্রম করে যে জিনিসটা তৈরি হয় সেটা খেতে অবশ্যই ভালো হয়। আমি তো ট্রাই করব। আসার পর থেকে দেখছি গুলি স্পিডের মতো কিন্তু হাত চলছে, আর এখানে সবাই বেশ মিলেমিশে কিন্তু কাজ করছে একসাথে। দেখুন এত বড় একটা আগুনের তাপের সামনে কিন্তু দুই বোন, আমাদের দুজনই খুব মিষ্টি বোন, বসে বসে কাজ করছে উইদাউট মেকআপ ছাড়া। মেকআপ করে কিন্তু কাজ করছে না। বোন আমাদের বললো মেকআপ করে কাজ করা যায় না, আর যাই হোক না কেন, তাই তো বোন? মানে এই কাজটা করা যায় না, এটাই এই বলছি। কাজটা মেকআপ করে করা যায় না। করা যাবে না কেন? যারা করতে চায় মেকআপ করে অবশ্যই করা যাবে, কিন্তু আমরা করি না। কালো হয়ে যাওয়ার ভয় নেই তোমাদের? না, মানে কালো হয়ে যাওয়ার ভয় নেই? গায়ের রং তো পুড়ে যাবে কাঠের জালে এরকম করলে। আমাদের গায়ের রং এমনিতে তো কালো, কোথায় কালো? পুড়ে গেলে বোঝা যাবে না। জানো কালো জগতের আলো কোথায় আছে? জানি তো, সন্ধ্যে অব্দি হবে। মানে তোমার হাত এই সন্ধ্যেবেলা অব্দি চলবে? হ্যাঁ, আমি বসবো, আবার ও বসবে, দুজনে এই হাত পাল্টে পাল্টে করি, একবার ও বসা করি। মানে দুপুরে খাওয়া দাওয়া কখন করো, কখন বা ঘুমাও? এর মধ্যে মা খাইয়ে দেবে। মা খাই দেয়, কাকিমা খাই দেয়? মাঝে 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 টাইমই পাই না খাওয়ার, মা খাইয়ে দেয়। ভরে যায় মা যখন মেখে খাইয়ে দেয়। আমাকে বেশিরভাগ টাইম দুপুরে মা খাইয়ে দেয়, রাত্রে বোন খাইয়ে দেয়। আমি নিজের হাতে মানে খুব কমই খাই। কোনো প্রবলেম হচ্ছে না? না না না। ভিডিও করতে যে আমরা আসছি, ইউটিউবাররা আসছে, তোমার প্রবলেম হচ্ছে না তো? লাভ হচ্ছে তোমাদের? মানে ইউটিউবাররা ভিডিও করার পর কি কোনো লাভ হয়েছে, বলতে কি, ব্যবসা বেড়েছে? যা অর্ডার আসে বাইরে থেকে আসে, তো আমাদের অত আচ্ছা। দূরে দেওয়া পসিবল না। তোমরা বেসিক্যালি কলকাতার দিকেই পাইকারিতে মাল, কলকাতায়। মানে কলকাতায় যায়? কলকাতার বাইরে কি যায়? হ্যাঁ, বিহারে যাই, কিন্তু কলকাতা থেকে এখন গাড়ি order load হয়ে পেয়েছো? চলে যায়। না, আগে দিয়ে আমাদের বিহারে মাল যেত। আচ্ছা, তা কোনো ক্ষোভ নেই তো ইউটিউবারদের উপর? না, না, এই যে না, না। তোমরা এত কাজের মাঝে এসে আমরা ভিডিও করছি, তোমাদের না। ডিস্টার্ব করছি, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না না, একদমই সমস্যা হচ্ছে না। তোমাদের কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে। ক্যামেরার সামনে আসছো রোজ, প্রত্যেকে আসছে তোমাদের এখানে ভিডিও করতে, তোমার ভালো লাগছে? আমার কি, সবারই ভালো লাগবে, ওরও ভালো লাগে। আমাদের থেকে আমার বাবা মারা বেশি খুশি হয়। আচ্ছা, আজকে তোমার আইডিয়াতেই কিন্তু কাজটা হচ্ছে, তাই তো? মানে এই উদ্যোগটা তুমিই নিয়েছো, আজকে সাকসেসফুল। হ্যাঁ, সাকসেসফুল। বাহ, সাকসেস এখনো হয়নি, হব। অবশ্যই হয়ে যাবে। কিন্তু তখন ক্লাস 9-এ পড়তাম। ক্লাস 9 থেকে এগুলো করছো, মানে করে করে অভ্যাস হয়ে গেছে। তখন কি একাই করতে না সাথে কেউ ছিল? না, তখন আমরা বাড়ির ফ্যামিলির লোকজনই করতাম, আর বাইরের একটা জেঠিমা ছিল। আর পরে আস্তে আস্তে যখন মালের অর্ডার বাড়লো, তখন লোক মানে 10-12 জন মিলে তোমরা করো এখানে এখন সবাই দশ মিলে? বারো তাও কত বছর হয়ে গেছে? লকডাউনের পরেই এই 2-3টে উনুন জ্বালানো হয়েছে, তার আগে একটা উনুনই হতো। লকডাউনের সময় বন্ধ ছিল? লকডাউনের সময় বন্ধ ছিল। লকডাউন থেকে চলছে এই লকডাউনের business-টা? আগে ছিল, লকডাউনের 3 আচ্ছা। বছরটাই বন্ধ ছিল। মানে ওই 3 বছরটা কি করতে? আবার মা মাঠে কাজে চলে গেছিল। ও মানে ওই 3 বছর বন্ধ ছিল, তখন আবার মাঠে কাজ হতো। হ্যাঁ, হ্যাঁ। আবার এটা লকডাউনের পর থেকে চালু হয়েছে। খালি চলে এসছে আমার হাতে ঝুরি ভাজা, একটু খেয়ে দেখবো ট্রাই করে কতটা ক্রাঞ্চি। দেখুন ভাঙলাম, মচ করে আওয়াজ হলো, তো চলুন ট্রাই করি। ভীষণ ক্রাঞ্চি, দারুণ খেতে। মচমচ করছে, একদম সদ্য গরম গরম বানানো। দেখুন হাতে বানানো গরম গরম ঝুরি ভাজা, দারুণ লাগছে খেতে। দেখলে হবে না, অবশ্যই ট্রাই করে যান এই ঝুরি ভাজা, এর স্বাদ কিন্তু অতুলনীয়। তাই সমস্ত কিছু আপনাদের ডিটেলস বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি কিভাবে কি করে কিভাবে প্রসেসিং করে ঝুরি ভাজা বানানো হয়। আর ভীষণ পরিশ্রমের কাজ কিন্তু দুই বোন কন্টিনিউ করে যাচ্ছে। আপনারা সবাই সাপোর্ট করুন, এটাই বলবো। আর ঝুরি ভাজা যদি খেতে হয় কোথায় আসতে হবে? চাকদাতে আসতেই হবে। তার আগে বলে দিই, আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে? আমাদের চ্যানেল দ্য বং গার্লসকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট একটা ধামাকাদার ব্লগে। টাটা।